আজকে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক শিখব। প্রশ্নটা আমরা দেখি। A09.E2 হেক্সাডেসিমাল সংখ্যা এর সাথে 527.06 অক্টাল সংখ্যা যোগ করো এবং ফলাফলকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। এবার এদিকে আমাদের একটা শর্ত দেওয়া আছে, বাইনারিতে রূপান্তর করে। যদি এই জায়গায় বাইনারিতে রূপান্তর কথাটা না থাকতো তাহলে আমরা কি করতাম, দশমিক সংখ্যা দিয়ে খুব সহজেই করতে পারতাম। কিন্তু আমাদের এই জায়গায় একটা শর্ত দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, শর্ত অনুসারে কাজ করতে হবে। তাহলে আমরা এখন অ্যান্সার করা শুরু করব। তাহলে আমরা কি করব, এখন এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তারপরে এই অক্টাল সংখ্যাটাকেও বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখি, একটু ফাঁকা করে লিখব। A09.E2। এখন আমরা কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে প্রত্যেকটা ডিজিটের জন্য আমাদের কি করতে হবে, 4টা করে ডিজিটে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে যে আছে 2 এর বাইনারি কত আমরা তো জানি না, তাহলে আমরা কি করব, আমরা মুখস্থ ছাড়াই করতে পারবো। এখন আমরা দেখি রাফ কিভাবে করে। আমরা 1, তারপর লিখবো 2 এর ডাবল হচ্ছে 4 এর ডাবল কত 8। আমাদের এখন দেখতে হবে কোন সংখ্যাগুলো যোগ করলে 2 হয়। এই যে যদি 2 আছে তাহলে আমাদের যোগ করার প্রয়োজন নাই, যদি 2 না থাকতো তাহলে আমরা কি করতাম, যোগ করতাম। তাহলে আমাদের এই যে যোগ করার প্রয়োজন নাই, যে যেহেতু 2 আছে 2 নিচে কি হবে, একটা 1। তাহলে বাকি সংখ্যাগুলোর নিচে কি বসবে, বাকি সংখ্যাগুলোর নিচে এখন কি বসবে, একটা করে 0 বসবে। তাহলে 2 এর বাইনারি হচ্ছে 0010। এবার আছে কত ই এর বাইনারি করব। এখন বলবা ই কি, ই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এর একটা মান আছে। ই সমান আমরা লিখতে পারি, ই সমান হচ্ছে 14। আমরা এগুলো মুখস্থ না রেখেও পারবো কিভাবে, আমরা 10 থেকে শুরু করবো। 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই। এভাবে আমরা মনে রাখতে পারবো। তাহলে ই সমান হচ্ছে 14। এখন আমরা দেখতে পাবো কোন সংখ্যাগুলো যোগ করলে 14 হয়। তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14। তাহলে আমরা এই 3টা সংখ্যা যোগ করলে 14 হয়। তাহলে 3টা সংখ্যা নিচে আমরা কি লিখবো, 3টা 1 লিখবো। আর একটা সংখ্যা আছে তাহলে কি লিখবো, যে একটা 0 লিখবো। তাহলে আমরা ই সমান কি লিখতে পারি, 3টা 1 একটা 0। আমাদের দশমিকের পরে সংখ্যা শেষ, এবার দশমিকের আগের সংখ্যাগুলো করবো। তাহলে হচ্ছে 9। তাহলে আমাদের কোন সংখ্যা যোগ করলে 9 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে 8 এর নিচে একটা 1 আর হচ্ছে 1 এর নিচে একটা 1, বাকি সংখ্যার নিচে 2টা 0। তাহলে আমাদের 9 এর বাইনারি হচ্ছে 1001। এবার হচ্ছে 0। তাহলে 0 থাকলে কি করবো, আমরা 0 থাকলে আমরা লিখবো 4টা 0, একটা 2টা 3টা 4টা। এখন আছে এই জায়গায় এ সমান কি, আমরা জানি এ সমান হচ্ছে 10। তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 এর নিচে একটা 1 বসবে, 2 এর নিচে একটা 1 বসবে, বাকি সংখ্যার নিচে কি বসবে, 0। তাহলে আমরা এ সমান লিখতে পারি কি 1010। তাহলে আমাদের কি হলো, এখন হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শেষ। এখন আমরা এই অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা এখন অক্টাল সংখ্যাগুলো লিখি। 527.06। অক্টাল সংখ্যা থেকে যদি বাইনারি সংখ্যা রূপান্তর করি তাহলে আমাদের একটা ডিজিটের পরিবর্তে 3টা ডিজিট লিখতে হবে।
তাহলে আমাদের এই যে আছে কত 6, এবার আমরা 6 এর বাইনারি করব। 6 এর বাইনারি কত, আমরা এই জায়গায় দেখি 6 কোন সংখ্যাগুলো যোগ করলে 6 হয়, অর্থাৎ 6 হয়। তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে আমাদের এই দুইটা সংখ্যার প্রয়োজন নেই। তাই এই দুইটার সংখ্যা নিচে আমরা কি লিখবো 0 0, আর এই দুইটার সংখ্যা নিচে লিখবো 1। তাহলে আমাদের এই জায়গায় লিখতে হবে 0 1 1 0। এরপর কি 0, তো 0 পরিবর্তে আমরা কি লিখবো, সরি ভুল হয়েছে, আমাদের এই জায়গায় 3 ডিজিট নিতে হবে, তাহলে শূন্যটা বাদ। তো 0 আছে, 0 পরিবর্তে আমরা কি লিখবো 3টা 0 লিখবো, 1টা 2টা 3টা। এবার আছে কত 7, এই যে দশমিকের জায়গায় বসাবো 7। তাহলে তো আমাদের এই জায়গায় এটা বাদ, তাহলে 3টা সংখ্যা নিতে হবে। তাহলে 7 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, 3টা সংখ্যা নিচে হবে 3টা 1। তাহলে আমরা 7 সমান লিখতে পারি 1 1 1। 2 সমান কি লিখতে পারি, 2 এর নিচে একটা 1, বাকি সংখ্যার নিচে 0, তাহলে আমরা 2 সমান লিখতে পারি 0 1 0। এবার আছে 5 সমান কি লিখতে পারি, 4 আর 1 যোগ করলে 5, তাহলে মাঝখানে 0 হবে 1 0 1, তাহলে 5 সমান লিখতে পারি আমরা 1 0 1। এখন আমাদের বাইনারি করা শেষ। হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি করছি, অক্টাল সংখ্যা থেকেও বাইনারি রূপান্তর করছি। এখন আমরা কি করব, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করব, এদিকে দশমিক হবে। এখন আমরা এই সংখ্যা কি করব, যোগ করব। এখন আমরা যোগ করি। এখন আমরা এই সংখ্যাগুলো লিখব 1 0 1 0, তারপর হচ্ছে 4টা 0, 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 1 0 1 পয়েন্ট 1 1 1 0, তারপর হচ্ছে 0 1 0। এরপর এই দশমিকটা আমরা দশমিকে সরাসরি বসাবো। তারপর হচ্ছে 3টা 0, 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 1 1 0, হচ্ছে 3টা 1, 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 1 0 1। আমাদের সংখ্যা বসানো শেষ। এখন আমরা যোগ করব, এদিকে প্লাস চিহ্ন দেবো। এখন আমরা যোগ করি, এদিকে 0, তাহলে আমরা এদিকে 0ই বসাবো, এদিকে আছে 1 1 বসাবো। এরপর আছে কি 0 0, এরপর আছে 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এবার হচ্ছে দশমিক, 1 1 যোগ করলে 2 হয়, তাহলে আমাদের যে কি 2 বসানো যাবে না, আমরা কি বসাবো 2 এই জায়গায় 0 বসাবো, তাহলে আমাদের হাতে থাকে 1। সবসময় এই দুটো যোগ করে যদি 3 হয়, তাহলে 3 থেকে কি করবো আমরা 2 দিয়ে বিয়োগ করবো, বাইনারি বেস হচ্ছে 2, সেই 2 দিয়ে আমরা বিয়োগ করবো। যেসে যোগ করে 2 হয়েছে, তাই 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কি হয় 0। যদি আমরা এদের এই যে যোগ করে যদি 3 হতো, তাহলে আমরা কি লিখতাম 3 - 2 সমান 1, তাহলে আমরা সেই 1টা জায়গায় বসাবো। এখন কি হয়েছে 2 - 2 0, তার জন্য আমরা এই জায়গায় 0 বসছে, তাহলে আমরা ক্যারি বা হাতে কত 1, সেই 1টা আবার এই 1 এর সাথে যোগ, 1 আর 1 হচ্ছে 2, আবার এই জায়গায় হচ্ছে 0, 2 আর 0 হলে 0 হয়। আবার আমাদের ক্যারি হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে 1 আর হাতে 1 2, এই জায়গাও 0, এই জায়গা হচ্ছে 1, এই জায়গা হচ্ছে 1, তো 2, তাহলে এই জায়গাও আমাদের 0 বসবে। এই জায়গা আবার 1 হাতে 1 2, তাহলে এই জায়গা আমাদের 0, এই হচ্ছে 0, আর এই জায়গা হচ্ছে 1, এই জায়গাও 0, তাহলে এই জায়গায় আমাদের কি ছিল, হাতে ছিল 1, তাহলে আমরা এই জায়গায় কি বসবে, সেই 1টা বসবে। তারপর হচ্ছে 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, তারপর হচ্ছে কি
1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। তাহলে আমাদের এটা হলো যোগফল। এখন আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করতে হয়। তাহলে বাম দিক থেকে শুরু করবো, 4টে করে ডিজিট আলাদা করবো। 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। হচ্ছে দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হয়। 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4, 1 2 3 4। এখন আমরা দেখব এই সংখ্যাগুলো থেকে কি সংখ্যা আসে। এখন আমরা এই জায়গায় রাব করব। 1 1 এর ডাবল হচ্ছে 2 2 এর ডাবল হচ্ছে 4 4 এর ডাবল হচ্ছে 8। এই জায়গা আছে কত? 1 0 1 0। তাহলে হচ্ছে 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে। 8 আর 2 কি করব? আমরা যোগ করব। 8 আর 2 যোগ করলে 10। তাহলে আমরা এই জায়গায় আমরা এখন লিখব 10। আর এই সংখ্যার ক্ষেত্রে 10 লেখা যায় না, 10 এর পরিবর্তে কি লিখতে হয়? a। এবার হচ্ছে 4টে 1, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের কি করতে হবে? এখন 4টের সঙ্গে যোগ করতে হবে। 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15, 15 সমান আমরা কি জানি? f। তাহলে আমাদের এই যে কি লিখতে হবে? f 15 বাই কি f। তো এই যে 4টা 0 সমান আমরা কি লিখব? একটা 0, মাঝখানে আছে পয়েন্ট। তারপর আছে কি? একটা 0 2টা 1 একটা 0। তাহলে 0 2টা 1 0, তাহলে 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমরা এই যে কি লিখব? 6। এই যে আছে 1 0 1 1, তাহলে হচ্ছে 4 আর 2 যোগ করলে 8, 8 আর 2 কে 9, 8 আর 1 যোগ করলে 9। তাহলে আমরা এই যে লিখতে পারি, সরি 8 আর 2 যোগ করলে হচ্ছে 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 হচ্ছে 11। তাহলে 11 সমান আমরা কি লিখতে পারি? 11 বা হচ্ছে বি। এখন আমরা অ্যান্সার লিখব। A09.E2 হেক্সাডেসিমাল সংখ্যা যোগ 527.06 অক্টাল সংখ্যা ইকুয়াল আছে B60.FA হেক্সাডেসিমাল সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।